আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট। গোয়িং ফরওয়ার্ড আমরা বিদেশি ক্রিকেটার এনকারেজ করব না, প্রিমিয়ার ডিভিশনে সম্পূর্ণ দেশি প্লেয়ারদের নিয়ে খেলা হবে। ডেফিনেটলি আমাদের একটি স্লোগানই ছিল ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। আমরা আসলে সব ক্লাব রিপ্রেজেন্টেটিভদের সাথে আজকে বসলাম। আমাদের বসার মেইন উদ্দেশ্যটা ছিল কিভাবে আমরা লিগটা কত তাড়াতাড়ি শুরু করতে পারি। যে আপনারা জানেন যে আমাদের থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন শেষ হয়ে গেছে এবং আমরা ফার্স্ট ডিভিশনটা শুরু করতে গিয়ে একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম, বাট সেটার জন্য আমরা আজকে বসছিলাম এবং উই হ্যাড আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। সিদ্ধান্ত হচ্ছে আমরা ফার্স্ট ডিভিশন লিগটা কালকে আমরা ট্রফি আনভিলিং করব, আর বৃহস্পতিবার 30 তারিখ সকালবেলা আমরা ওপেনিং ম্যাচ করব ফার্স্ট ডিভিশন লিগে। সিদ্ধান্তটা হচ্ছিল আমরা লিগটা শুরু করছি, কালকে ইনশাল্লাহ আমাদের ট্রফি আনভিলিং হবে বিকাল 4টায় এবং আম্পায়ার্স ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেন্স অ্যান্ড ম্যানেজারদের জন্য সেটা কালকে বিকালে হবে। আর বৃহস্পতিবার 30 তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লিগটা শুরু করছি এবং ওপেনিং ম্যাচটা হবে সিলিকন ভ্যালি মাঠে। এই ডিসিশনটা আমরা সব অ্যানোনিমাসলি এগ্রি করেছি। আমাদের যেহেতু একটু টাইম কনস্ট্রেইন আছে, আমাদের প্রিমিয়ার ডিভিশনটা শুরু করতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলাপ করেছি এবং আমাদের কোয়ালিফাইং লিগটাও শুরু হবে, সেটা নিয়ে আমরা ক্লাব অফিসিয়ালদের সাথে আলোচনা করেছি এবং তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকও নিয়েছি। এটাই ছিল আজকের আলোচনা। এটা আসলে কোনো সভা না, আমরা জাস্ট কিছু মত বিনিময় করে একটা জায়গায় এগ্রি করলাম কখন কিভাবে কি শুরু করছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক। একটু তো আছেই, যেহেতু আপনারা জানেন যে আমরা খুব টাইট শিডিউলে লিগগুলো চালাই। সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন শেষ হলে সেকেন্ড ডিভিশন শুরু করি, সেকেন্ড ডিভিশন শেষ হলে ফার্স্ট ডিভিশন শুরু করি এবং নর্মালি যেটা হয় অন্যান্য বছর আমাদের বিপিএল এর টাইমে ফার্স্ট ডিভিশনটা শেষ হয়ে যায়, সো বিপিএল এর পরে আমরা প্রিমিয়ার ডিভিশনটা শুরু করি। তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে বিপিএলটা একটু সূচি এগিয়ে আসার কারণে আর ফার্স্ট ডিভিশনটা একটু পিছিয়ে যাওয়ার কারণে আমরা বিপিএল টাইমে আসলে ফার্স্ট ডিভিশনটা শেষ করতে পারছি না। সো সেক্ষেত্রে প্রিমিয়ার ডিভিশন কিছুটা পিছিয়ে যাচ্ছে, বাট আমরা একটা আলোচনা করেছি আমাদের মাঝে যে একটা সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই, যাতে দুইটা লিগ পাশাপাশি চলবে, ফার্স্ট ডিভিশনও চলবে প্রিমিয়ার ডিভিশনও চলবে। সেরকম একটা ডিসকাশন আমাদের মধ্যে আজকে হয়েছে। এন্ড অফ ফেব্রুয়ারি যেহেতু 28 দিনের, সো এটা হয়তো 1 মার্চই হবে, বাট সেক্ষেত্রে আমরা সেই ডিসিশনটা ফাইনাল করব প্রিমিয়ার ডিভিশনের সাথে। আমরা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে মিটিংয়ে বসছি, সেই মিটিংয়ে আসলে আমরা ডিসিশনটা ফাইনাল করব কবে লিগটা শুরু হচ্ছে। এটা তো ক্লাব অফিসিয়ালরা বলতে পারবে, আমি সিসিডিএম এর পার্সপেক্টিভ থেকে এটা আনসার দেওয়াটা ঠিক না। এটা বাবু ভাইকে আমি রিকোয়েস্ট করব আনসারটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি যেটা হয়েছিল সেটা স্থগিত করেছে, তার মানে এটা বাতিল করেছে এবং যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে, এটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা বাবু ভাই মাসুদ ভাই আর পাপ্পু সাহেব তিনজনে যে কোনো একজন ওরে অনেকটা আমার প্রশ্নটাই শেষ করে ফেলছে। আমি একটু বলি, আপনাদের তো কিছু আন্দোলন ছিল, কিছু দাবি দেওয়া ছিল, এখন যে নতুন গণতন্ত্র সংশোধন কমিটি নতুন কোনো কারা করবে এরকম কোনো আশ্বাস ক্রিকেট বোর্ডের কাছ থেকে আপনারা পেয়েছেন কিনা, চেয়েছেন কিনা, সেখানে কারা থাকবে, আপনাদের অন্তর্ভুক্তি থাকবে কিনা, পুরো ব্যাপারটা আসলে কি হতে যাচ্ছে এটা একটু আমাদেরকে ধন্যবাদ। আমরা চেয়েছিলাম প্রথম থেকে যে গঠনতন্ত্র সংশোধনী কমিটিতে ক্লাব প্রতিনিধি একজন থাকা, খেলোয়াড়দের ভিতরে একজন, আম্পায়ারদের ভিতরে একজন এবং বিসিবির থেকে একজন। এটা করলে মনে হয় সর্বগ্রহণযোগ্য একটি গঠনতন্ত্র সংশোধনী করা যেতে পারে। আমরা চাই যে সমস্ত বিষয়গুলি সংশোধন করা প্রয়োজন সেটাতে আমাদেরও মত আছে, আর যেগুলি করার প্রয়োজন নয় সেগুলিতে কিন্তু ওনারা হাত দিয়েছিল, যেটা ক্রিকেটের প্রতি একটি বিরূপ মানে ভাব সৃষ্টি হয়েছিল, সেটা থেকে সরে এসেছে। এটার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনি ক্লিয়ার করেন যে আপনারা কি এই দাবি দেওয়াটা ক্রিকেট বোর্ডকে বলতেন যে একজন ক্লাব একজন আম্পায়ার একজন কর্মকর্তা, হ্যাঁ এটা আমরা অলরেডি আনঅফিশিয়ালি ডিসকাশন করেছি এবং আমার ধারণা এখন আর কেউ ভুল করবে না।
এই কমপ্লেইনটা আছে। তো আপনারা ক্লাবের হয়ে আপনারা যেহেতু একসাথে হয়েছেন, একটা জোট হয়েছেন, এখন আপনারা কি কোনো উদ্যোগ নেবেন কিনা লিগটা শুরুর আগে পেন্ডিং ইস্যুগুলো টাকাগুলো পেমেন্ট করার? ডেফিনেটলি এটা এটা যে সমস্ত ক্লাবের কাছে এগুলো পাওনা আছে, আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি, সিসিডিএম এর কাছেও আসেনি আমাদের ধারণা। হয়তো আনঅফিসিয়ালি কিছু পেতেও পারে, পেলে হয়তো এটা ব্যবস্থা নিবে, এটা তো বলাই বাহুল্য যে এটা পেন্ডিং রাখবে না, সবাই দিয়ে দিবে। এখানে কারো টাকা বাকি রেখে আবার লিক শুরু করে এটা হয়তো কোনো অফিসিয়ালি করবে না। আপনি বললেন যে কিছু সংশোধনী প্রয়োজন ছিল না, যেগুলো প্রস্তাব এসেছে আর কি। আপনারা যেই সংশোধনীটা নিয়ে বেশি কথা হচ্ছে যে 12 জন পরিচালক হচ্ছে ক্লাব থেকে আসেন, সেই সংশোধনীটা নিয়ে আসলে বেশি কথা হচ্ছে। আপনারা কি ওইটাও মনে করেন যে ওইটা সংশোধনের কোনো প্রয়োজন নেই, নাকি ওইটা একটু কথা হয়ে যায় বা আমরা তো প্রয়োজন আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট। কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে, এটা আপনি দেখতে পারেন। আর খেলোয়াড়রা তো বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু চায় ঢাকায় কখন খেলবে, এবং ঢাকা থেকেই কিন্তু সমস্ত ক্রিকেটাররা এখন পর্যন্ত উঠে আসছে। এটা শুধু ঢাকার না, সমস্ত জেলাগুলি থেকে আসছে। এটা আমরা সব বাংলাদেশকে আমরা ক্রেডিট দিই যে বাংলাদেশের ক্রিকেটার আসছে। সুতরাং আমরা চাই যে মানে এখন যেটা হয়েছে যে আমাদের 12 জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে, সেটা বাড়িয়ে 16 জন করা হোক, এটা আমাদের দাবি ছিল। বাকিটা বিসিবির বিবেচ্য বিষয়, তারা কি করবে। পরিচালিত হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এরকম একটা কথা আছে যে আসলে বাংলাদেশের ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ হচ্ছে না, সারা দেশে ছড়িয়ে পড়ছে না। এটাও একটা বড় কারণ যে আমরা ক্লাব কেন্দ্রিক কালচারটা তৈরি করি। আপনি যেহেতু গণতন্ত্র সংশোধনের ক্লাবটা যেহেতু আসলো, আপনারা কি যেহেতু আপনার ক্লাবের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনারা ওইটা এনশিওর করতে চাচ্ছেন, আপনারা কি মনে করেন কিনা যে ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ হোক এবং ঢাকার বাইরে থেকেও পর্যাপ্ত সংগঠক তুলে আনা হোক ক্রিকেট বোর্ডে, যাতে ক্রিকেটটা চারিদিকে ছড়ায়? ডেফিনেটলি আমাদের একটি স্লোগানই ছিল ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। সুতরাং এই স্লোগানটা কার ছিল? জনাব মরহুম আরাফাত রহমান কোকর, আপনারা জানেন। এবং সেটার আলোকে কিন্তু উনি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলের ট্যালেন্ট হান্টিং প্রকল্পগুলি চালু করেছিল। এবং আমরা রিজনাল যে কমিটিগুলি, যেগুলি বডি আছে, সেগুলিকে অ্যাক্টিভেট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। ওটা শুরু হয়েছিল, তারপরে এখানে খুব সম্ভবত করা হয়েছিল, কিন্তু এগুলির কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। আমরা চাই যে ঢাকার বাইরে থেকে যারা 10 জন ডিরেক্টর বোর্ডে থাকেন এবং যারা কাউন্সিলর থাকেন, তাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এবং উপজেলা পর্যায়ে ক্রিকেট খেলা হোক। যেহেতু ক্রিকেটটা বাংলাদেশের এখন একমাত্র খেলা যেটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, আমাদের দেশের সম্মান বাড়িয়েছে। সুতরাং আমরা চাই কাউন্সিলররা যে ডিস্ট্রিক্ট থেকে আসছেন সেখানে যাতে নিয়মিত খেলা হোক। যেখানে খেলা হবে না সেইখানে কাউন্সিলর বাদ দেওয়া যেতে পারে। যে সমস্ত বোর্ড ডিরেক্টররা ঢাকার বাইরে থেকে এসেছেন, তাদের ওখানে যদি খেলা না হয়, তাহলে তো সবার আগে তাদেরকে বাদ দেওয়া উচিত। এটা কি আপনারা চান না? এবং আমরা যদি বোর্ডের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনারা নিজের ডিস্ট্রিক্টেই খেলা চালাতে পারে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আরো সংখ্যা বাড়ানোর প্রস্তাব করলাম, এরকম মানে নির্বোধ একটি সিদ্ধান্ত বা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে অনেকে। সেটা থেকে আমার মনে হয় আমরা সরে এসেছি, এটা ভালো হয়েছে দেশের জন্য। এবং আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া, এবং আমাদের যে রিজনাল যে কমিটিগুলি আছে সেগুলি আরো অ্যাক্টিভেট হোক, আরো সক্রিয় হোক, তাহলে আমাদের দেশের জন্য ভালো, আরো ক্রিকেটার উঠে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই। এখন যে পর্যায়ে আছে এই পর্যন্ত অনেক ডিরেক্টর আছে বাইরে থেকে। ধন্যবাদ। না, এটা আমরা গতবারই প্রিমিয়ার ডিভিশনের টিমগুলোর সাথে বসে ডিসিশন নিয়েছি যে গোয়িং ফরওয়ার্ড আমরা বিদেশি ক্রিকেটার এনকারেজ করব না, প্রিমিয়ার ডিভিশনে সম্পূর্ণ দেশি প্লেয়ারদের নিয়ে খেলা হবে। এটা নেক্সট যদি কখনো এসে আবার ক্লাব অফিসিয়ালরা মিলে ডিসিশন চেঞ্জ করে সেটা ডিফারেন্ট, বাট এই সিজনেরটা আমরা গত সিজনেই ডিসিশন নিয়েছিলাম যে গত সিজন এবং এই সিজনে আমরা বিদেশি প্লেয়ার অ্যালাউ করব না। আমি ওনার কথার আরেকটু উত্তর দিতে চাই, যদি কিছু মনে না করেন। থ্যাংক ইউ। আমি আপনার কথাটা একটা ভিন্ন একটু কথা বলতে চাই। ক্রিকেটের দায় কেন শুধুমাত্র ঢাকার ক্লাবগুলি নেবে? আমি আপনাকে বলতে চাই, যারা 10 জন কাউন্সিলর আছেন
বোর্ড ডিরেক্টর আছেন, বিভিন্ন কাউন্সিলারই তারা ওইভাবেই তারা সিস্টেমটা আসলে ক্রিকেটের সাথে ভালো যায় না। আমার মতামত এরকম যে আপনি একজন ডিসি একজনকে প্রতিনিধি করে দিলেন, যেই সরকার যখন যে সরকার আসে সে একটা নমিনেশন নিয়ে নিয়ে এলো, বোর্ডে এসে জায়গা করে নিল, হয়তো সেই ক্রিকেটটা বুঝে না, জানে না। এবং আমি মনে করি বিগত দিনে এরকম বহু লোক ছিল। সো আপনি ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে? আপনি যোগ্য লোক যদি না পান তো দায়টা সবার। যদি সবাই মিলে কাজ করে এবং যোগ্য লোকগুলি বোর্ডে আসে, আপনি যদি কম্পেয়ার করেন ঢাকার ডিরেক্টর, এবং আমি কাউকে খাটো করে কথা বলছি না, যে ঢাকার ডিরেক্টর যারা আছে তাদের লং লাইফ ক্রিকেটের হিস্ট্রি আছে অনেকের, এবং অনেক নলেজেবল। আর যদি ওইভাবে যদি দেখতে চাই, এরকম বহু ডিরেক্টর আছে, এবং আপনারা মিডিয়ার লোকজন আপনারা অনেক এই ব্যাপারে অভিজ্ঞ, এবং আপনারা জানেন যে অনেকের নলেজ কম, কিন্তু উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসছে শুধুমাত্র অলঙ্কৃত করার জন্য চেয়ারটাকে। তো আপনারা এটা ভালো বোঝেন, এবং আপনারা নিজেরাই বিশ্লেষণ করে দেখতে পারবেন যে ঢাকার ক্রিকেটের দায় আমাদের, মানে বাংলাদেশ ক্রিকেটের দায় একা ঢাকার না। থ্যাংক ইউ। জি, এটা আমরা মিটিংটাকে টার্গেট করছি 7-8 তারিখের দিকে, মোস্ট প্রবাবলি 8 তারিখে শনিবার। আর মানে আমাদের আসলে যেটা বললাম যে আমরা যেহেতু একটা রিস্ক নিচ্ছি যে প্যারালালি 2টা লিগ চালাবো, সো যেটা বর্ষণ ভাই ফোন বলেছিলেন যে 1 মার্চ, আসলে 1 মার্চ কথাটা ঠিক না। কারণ হচ্ছে যেদিন আমাদের যেটা আমরা সবাই মিলে এখানে একমত হয়েছি সেটা হচ্ছে যে ফার্স্ট ডিভিশন লিগের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হবে তখনই প্রিমিয়ার ডিভিশনটা শুরু হবে, এটা যেই তারিখে হবে। হ্যাঁ, সো আমরা ফেব্রুয়ারির 8 তারিখে হয়তো মিটিংটা করব, 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব, চেষ্টা করব